শুভ সকাল বন্ধুরা, সবাই কি করছো? আমি তো খাওয়া নিয়ে বসছি, দেখো সকালে জল খাবার নিয়ে বসছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 11:30 মতন বাজে। তো আমি আর মা জলখাবার নিয়ে বসছি, আর তার সাথে তোমার দাদাভাইও বসছে, ওর রুমে বসছে। ও একটু রুমে নিউজ দেখে দেখে আর কি খায়, তো ওই জন্য ও রুমে বসছে। খালি আমি আর মা আজকে ডাইনিংয়ে না, ড্রয়িং রুমে বসছি। মার খাওয়া আরম্ভ হয়ে গেছে আর আমি খাবো, তো ভাবলাম খেতে খেতেই ভিডিওটা আজকে আরম্ভ করি। আর এদিকে বাবাও খাওয়া হয়ে গেছে, বাবা খেয়েছে ডালিয়া। এখন তো কন্টিনিউ কিছুদিন বাবার ডালিয়াই হচ্ছে, কন্টিনিউ কিছুদিন লাউয়ের ঝোল খেয়েছিল। মানে যেটা খায় বাবা ওটা কন্টিনিউ খাবে, যখন পুরোপুরি একদম মানে আর ইচ্ছা করবে না তখন ছাড়বে। তো এখন এই যে আমাদের সকালে আজকে রুটি, তার সাথে হলো আলু আর কোয়াশের একটা সবজি, এই দিয়ে আজকে জল খাওয়া। বাচ্চারা চলে গেছে স্কুল, দুই ছেলেই। আর বড় ছেলে টিফিনে নিয়ে গেছে এই যে কুয়াশালের তরকারি আর রুটি, আর ছোটো ছেলেকে দিয়েছি টিফিনে আপেল, ওকে আপেল দিয়ে দিয়েছি বাস। আর বাকি দুপুরের কী রান্না হবে সকালে জলখাবার। ওই যে চলে আসছে আমার ছোটকা, চলে আসছে। আর আজকে রান্না কী হচ্ছে দেখো, এখানে তো কড়াইতে ঢাকনা আছে, তো কড়াইতে আছে হলো পাবদা মাছ। আর তখন কথা বলতে বলতে ফোনটা কেটে গেছিলো, কারণ ভিডিওটা কেটে গেছিলো, কারণ ফোন আসছিলো বাড়ির থেকে, ওই জন্য কথা বলছিলাম, তো ওই জন্য আর কি ফোনটা কেটে গেছিলো। তো তারপরে আর আমি ভিডিও করিনি, একবারে খাওয়া দাওয়া মানে সকালে জলখাবারটা সেরে আর এই যে কিছুটা জোগাড় করে তারপরে আসলাম তোমাদের কাছে। তো বাকি তো আজকে রান্না মাই করলো। তো আজকে রান্না কি করেছে, এই দেখো চটকা চলে আসছে। হ্যাঁ কি করি ওইরাম স্কুল থেকে আসতে আসতে বলে কী করি, যাও সরো, ফ্লাশটা খুলো গলার থেকে। তো ফ্লাশটা খুলো, স্কুল থেকে আইতে বসছো আবার ইসে করো। ব্যাগটা কোথায় তোমার? ব্যাগটা পাপার কাছে, পাপা নিয়ে আসবে। তো বলো কেন কানবো, আজকে কি পরীক্ষা হয়েছে তোমাদের? ও ও এবিসিডি আছি নিতে দিছে। হান্ড্রেড? ওরে বাবা, 100 100। তো চলো এখন জামা কাপড় ছাড়া হবে, চলো। দেখাতে আসলাম যে কি রান্না করলো মা আজকে, ওর কথায় দেখো। আর এখানে দেখো একদম সব এগুলো তরকারির সব কাঁচড়াগুলো হয়ে আছে, এগুলো সব এখন পরিষ্কার করব। আর তার সাথে এবারে দেখো ধনেপাতাগুলো একদম ভালো না, দেখো কি অবস্থা ধনেপাতাগুলো, এই কটা ধনেপাতাই বেরিয়েছে। চলো আমি খুলে দেবো তোমাকে। তো এখন ওকে আগে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই, তারপরে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। না হলে ও ওই যে ওখানে গেছে মার কাছে। আসো এখানে আসো, আমি কাপড় জামা ছাড়িয়ে দেবো, আসো। আচ্ছা চলো আমি খুলে দেবো, তো আসো, আমার রান্না করতেছে, আসো। সব ছেড়ে এসে দেখো কি নিয়ে বসছি, আপেল। এই যে আপেল নিয়ে বসলাম, যাচ্ছিলাম সানে। তো দেখি তোমাদের দাদাভাই চলে আসছে, বলে আমি স্নানটা করে নিই, কারণ আর কিছুক্ষণ পরে আবার বড় ছেলেকে আনার টাইম হবে। তো বলছে আমি স্নানটা করে নিই, তো ওই জন্য এখন ওই যে আমার বসে থাকতে হলো। আর এদিকে তখন তো বললাম ওকে কাপড় জামাগুলো চেঞ্জ করাই, তারপরে তোমাদেরকে দেখাবো কী রান্না করেছে মা আজকে। তো ওগুলো তো আর দেখানোই হলো না, কারণ ওকে জামা কাপড় মায়ে চেঞ্জ করালো। তারপরে দিয়ে আমি কি করলাম, ঘরগুলো ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে মুছে পুরো কমপ্লিট করে, কালকের কিছু ভিডিও ছিল ওগুলোকে আমি এসে করলাম, এডিট করা বাকি ছিল, ওগুলোকে এডিট করলাম, করে মানে সানে যাব ভাবলাম, স্নান সেরে নিই, তারপরে একেবারে তোমাদের কাছে আসবো। তো ওই জন্য স্নানে যাবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই চলে আসছে, বলছে আমি স্নান করে নিই আগে। তো ওই জন্য এখন ও চলে গেছে বাথরুম। তো আমি কি করব, বসে থাকতে হবে এমনি এমনি এখন। তো ওই জন্য এই যে আপেল একটা নিয়েছিলাম, কেটে নিয়ে আসছি, যে বসে এখন আপেলটা খাই। তো ওটাই মা চলে গেছে ঠাকুর দিতে, ছোটোজন টিভি দেখছে, বাবা বসে মোবাইল দেখছে। তো বাবা একটু পরে স্নান করবে, তো ওই জন্য কী করবো, ওই যে বসে এখন এটাই খাচ্ছি। তো তোমাদেরকে তো রান্নার কি পরের কিছু দেখানো হয়নি, দেখাবো, সবটাই দেখাবো। তো ওই যে খেয়ে টেয়ে নিই, স্নান সেরে নিই, তারপরে আসবো, তখন তোমাদেরকে একেবারেই দেখাবো, ঠিক আছে না? তো এই যে তোমরা কি রান্নাবান্না করছো, কি রান্নাবান্না হচ্ছে তোমাদের বাড়িতে, কমেন্টে জানাবা আমাকে। তো চলো খেয়ে নিই আপেলটা, মিষ্টি আপেলগুলো। আপেলগুলো মিষ্টি আছে।
কিছু আপেল না একটু টক টক হয়, ভালো লাগে না। তো আগের আপেলটা আনছিল ওটাও বেশ ভালো ছিল, এবারটাও বেশ ভালোই আছে। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। পড়েই গেল বুঝছো। স্নান টান সেরে চলে আসছি দেখো খাওয়া দাওয়া করতে, কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার বড় ছেলেই বাকি ছিলাম। তো আমি অল্পটুকুকে খাওয়িয়ে দিলাম, বলে কিনা মা এখন তুমি বসে পড়ো, ও খেয়ে নেবে। এখন ও খেয়ে উঠে ওর পাপার সাথে বেরিয়ে যাবে, যেহেতু ওর পাপা আজকে ক্লাস আছে, আর এদিকে ওর ক্লাসও আজকে টিউশন 5:30টার থেকে। তো ওর পাপা 4টার সময় বের হয়, তো ওই জন্য বলছে কিনা মা আর আধা ঘন্টা আছে, এখন প্রায় 3:30 বাজেই, কারণ ওর স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে স্নান দান করতে অনেকটা লেট হয়ে যায়, তো আধা ঘন্টা লেগেই যায়। তো এখন প্রায় 3:30টার মতন বাজে, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে একটু সময় বসে তারপরে পাপার সাথে ও বেরিয়ে যাবে। আজকে টিউশনও তাড়াতাড়ি করাবে, 5:30টার থেকে টিউশন করাবে, ওই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমিও নিয়ে বসে পড়লাম। আর আজকে তো ওই যে পাবদা মাছ চচ্চড়ি, তার সাথে নিরামিষ তরকারি, আর এটা অল্প ডালিয়া ছিল। তো তো নিককে খাওয়াবো করে আর মনেই ছিল না, তো ওই জন্য আমি নিয়ে বসে পড়লাম, একটু মাছের ঝোল দিয়ে দিয়েছি উপরে, তার সাথে আবার চচ্চড়িও আছে। তো এই যে সবটা নিয়ে এখন বসে পড়েছি, আগে ডালিয়াটা খাবো তারপরে খাওয়া দাওয়াটা করবো। তো চলো খাওয়া দাওয়া সাইরে নিই, তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে। কি লিখে দিবা? থামান লিখে দিবা স্লেটে? ও স্লেটের মধ্যে ছামান লিখে দিবে। দেখো এবিসিডি লিখছে, দেখো এবিসিডি লিখছে উল্টা, ও মানে যেহেতু সামনের দিকে দেখা যাচ্ছে ফন্টে, ওই জন্য মনে হয় এটা উল্টা উল্টা মনে হচ্ছে। তো এবিসিডি না কি এত ঠিকই তো, উল্টো পুল্টা লিখে দিছে। তো উল্টা পুল্টা লিখছো কি না? এবিসিডি নিচে লিখছো, তারপরে ই এফ জি, তারপরে এরকম করে কেন লিখছো? তো এই যে বই নিয়ে বসছে পড়ার জন্য। তো এখন আমাকে বলছে মা হয়ে গেছে কি করবো? আমি যে কী করবো এখন? তো বলে থামান লিখে দেবো। থামান মানে সামান, আমি যে ক্যান্টিন থেকে জিনিস আনি না, তো বলছে স্লেটের মধ্যে সামানের নাম লিখে দিবে। আমি স্লেট নিয়ে যাব ক্যান্টিনে, আর এরকম করে স্লেটটা নিয়ে গিয়ে তারপরে দাঁড়াও ফৌজি আঙ্কেলগুলোকে বলবো, এই যে দেখেন ये देखिए तो स्लेट में क्या लिखा हुआ है मेरे बेटे ने, ये सामान दीजिए ना, এরকম করে বলবো না? হ্যাঁ এটা ম্যাগি বি নিয়ে আসবো। ও আমাদের এটা হয়ে গেছে। বড়জন গেছে টিউশন, আর আমি তো খাওয়া দাওয়া করে জানোই একটু মোবাইল নিয়ে বসি, একটু মোবাইল দেখছিলাম। তো আজকে বড় ছেলে বেশ তাড়াতাড়ি গেছে টিউশন, আজকে ওদেরকে 5:30 থেকে টিউশন করাবে বলেছিল, ওর স্যার মেসেজ করেছিল। তো ওই জন্য আজকে অনেক তাড়াতাড়ি গিয়েছে, প্রায় 4টার দিকে চলে গেছে। তোমার দাদা ভাই ওই যে পড়ে দিয়েছে, তোমাদের দাদা ভাই যেহেতু ক্লাস করাতে গেছে, আজকে ফ্রাইডে শুক্রবার, তো ওই জন্য ও একসাথে চলে গেছিলো। তো আসবে একটু বলে লেট করে, ও বললো মা পাপাকে একটু লেট করে পাঠাবা, পড়া শেষ হয়ে গেলে পরে একটু খেলবো। যে ঠিক আছে। আর তোমাদের দাদা ভাইও নাই আর বাবাও নাই, কারণ তোমার দাদা ভাই এসে বাবাকে নিয়ে গেলো একটু ওল মিসামারি কী বলে কাজ আছে, ওইখানে গেছে। তো ওই জন্য আমি বসে বসে এতক্ষণ মোবাইল দেখলাম, আর এখন ভাবলাম যে না ও পড়াশোনাগুলো করছে, ওকেও একটু দেখি। আর এই যে পিছনে একটু কাপড় কাটা আছে, কয়েকটাই আছে, সেগুলো আবার ওই যে স্কুলের কাপড় পরে এসে এখানে রেখেছিলো, ওগুলো আর গুছানো হয়নি, ওগুলো গুছাবো। বাকি সব ঠিকই আছে না। আমার ছোটটা পড়াশোনা করতে বসছে, পড়াশোনা করতে করতে একেবারে দেখো নাকে কানে সবখানে একদম পুরো পেন্সিলের এগুলো লাগাই দিচ্ছে। আয়নাতে দেখো, মোবাইলে দেখা যাবে না তো, আয়নাতে দেখো গে যাও, আয়নাতে দেখতে গেছে দেখছো। গুড মর্নিং। গুড মর্নিং, বসো তুমি লেখো। রুমটাকে তো একটু গুছায় রাখলামই, এই দেখো রুমটাকে একটু গুছায় রাখছি। আর এখানে যে টেবিলের মধ্যে যে কাপড়গুলো দেখছো, এগুলো হলো আমার বড় ছেলে এসে পরবে কাপড় চেঞ্জ করে, তো ওর এগুলো এখানে রাখা। আর এই দেখো স্টিকটা দিয়ে আজকে একটু ভিডিও বানালাম কটা, তো এই যে উন্না, তো এখানে কটা ভিডিও করলাম। আর এখনও অবধি তোজো ওরা মানে আসেনি, তোজোকেও টিউশন থেকে আনেনি। এখন আমি ফোন করলাম, তো এখন মানে ছেলেই ধরছে ফোন, তো বলছে মা আসতেছি। মানে এত দেরি, আজকে প্রায় এখন 9টা বাজে, মানে এতটা লেট। বাবারও গেছে যে ওই যে কী যে কাজ কী জানি, ওই কাজে গেছে যে মানে এত লেট। পরে 2বার ফোন করেছি, আগে ছেলেটাকে নিয়ে আসো, ওকে ঘরে দিয়ে তারপরে তোমরা যাও।
হ্যাঁ বললাম, তারপরে এখন মনে হয় কী জানি একসাথেই 3 জন আসতেছে নাকি জানি না। আর ছেলে ফোন রয়েছে, বললাম তাড়াতাড়ি আয়, আর কথা বলবো। বলতেছে মা কত দেরি করছে। বলছি ঠিক আছে ঘরে আয়, তারপরে কথা বলবো। ঠিকই তো, আজকে অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, 9টা বাজে, ধামালি নাকি না, কতটা লেট হয়ে যায়। আর আসার পরে যখন খিদাও পায়, তো আজকে আর কিছু হাবিজাবি দিতে পারবো না, ভাত দিয়ে দেবো, বলবো আধা ঘন্টা এখন এসে কর, জামা কাপড় ছাড়তে ছাড়তে 9টা এখন বাজে, আস্তে আস্তে তো মনে হয় 9:30 বাজবেই। তো আসুক, আসার পরে জামা কাপড় চেঞ্জ করে একবারে খেতেই দিয়ে দেবো, কিছু করার নেই। আর ওদিকে মা দেখছে মোবাইল, আর ছোটোজন দেখছে টিভি। ওর পড়া হয়ে গেছে, ও এখন টিভি দেখতে গেছে। তো চলো আমিও একটু সময় এখন বসি, কি করব, আর একটু মোবাইল দেখি। আসুক, ওরা কখন আসে দেখা যাক। অনেক দেরি করে আসছে, মানে কি বলবো, 10টা বেজে গেছে আজকে এদের ঘরে আসতে আসতে। আর এদিকে দেখো আরেকজন তো হাই তুলছে, মানে ঘুমিয়েই পড়বে পারলে। তো এদিকে তো তোজোকে তো বললাম, আমি আসার সাথে সাথে ও বলা আরম্ভ করে দিয়েছে খিদা পেয়েছে খিদা পেয়েছে। আমি বললাম না তোমাদেরকে যে ওকে আসলে পরে ভাত খাইয়ে দেবো, তো ভাতই খাইয়ে দিচ্ছি ওকে। আর এদিকে এই যে বাবা বসে বসে মোবাইল দেখছে, কারণ বাবার খাওয়া হয়ে গেছে আর আমার 2 ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখন মা মার আর তোমার দাদাভাইয়ের ভাতটাই বাড়ছে। তো তোমার দাদাভাইকে তো দিয়ে দিল, ও তো আর ওই সব মানে নিরামিষ তরকারি আছিল, ও খাবে না নিরামিষ তরকারি, ডাইরেক্ট বলতেছে মাছ চচ্চড়ি দিয়ে দাও। তো ওই জন্য মা ওকে মাছ চচ্চড়ি দিয়ে দিয়েছে। আর এদিকে বড়জনের কখন খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখো বসে বসে এখানে মোবাইল দেখছে। আমি ভাবছি ও ঘুমাতে চলে গেছে, দেখি না ঘুমাতে চলে যায়নি, ও বসে বসে মোবাইল দেখছে। এদিকে টিভি ছাড়া আছে, কারণ তোমার দাদাভাই টিভি দেখছিল। তো ও টিভি দেখে দেখেই তো খায়, তো ও ভুলেই গেছে ও যে টিভি দেখে খাচ্ছিলো, মানে টিভি দেখবে করে যে ছেড়ে রেখে আসছিলো। তো যাই হোক, টিভিটা আমি তোমার তোজোকে বললাম বন্ধ করে দিতে। আর এদিকে এই যে চলে আসছি মার কাছে, মা আমাদের ভাত বাড়ছে, এখন আমি আর মাও বসে পড়বো খেতে। আর কিছু কথা হচ্ছিলো, মনে হয় কী কথা হচ্ছিলো সেটা আমার এতটা খেয়াল নেই, তো ওই জন্য আমি বলতেও পারবো না, কারণ আমি রুমে ছিলাম, এসে দেখি যে কিছু কথা হচ্ছিলো। তো ওই জন্য জিজ্ঞাসা করছিলাম কি হচ্ছে। তো আগে মা আরও কথা বলে নিক, তারপরেই জানবো। তো চলো খাইনি, তারপরে কথা হচ্ছে আবার। আচ্ছা, তো কম্বল গায়ে দেওয়াই দিব না, আর পা বাইরে হবে না। হ্যাঁ, এটা ছোটো কম্বল, আর বড়ো কম্বল নেবো আমরা। দুইটা কম্বল নেবো, আমিও কম্বলটা নিজে ওইটাও একটু ওর গায়ে দিই। আর এখন তো এতটাও ঠান্ডা পড়ে না যে বড় কম্বলটা বাইরে করবো, পরে আরও একটা মাস গেলে পরে ডিসেম্বরের দিকে হয়তো ঠান্ডাটা ভালো পড়তে পারে, তখন বাইরে করবো। তো খাওয়া দাওয়া করে আসলাম, জল টলও খাওয়া হয়ে গেছে, বাথরুমও গিয়ে আসলাম, ফ্রেশ হয়ে চলে আসছি, এখন ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।